এবছর পিএসসি মিসলেনিয়াসে আসা একটি অঙ্ক তোমাদের সাথে আজকে ডিসকাস করব। বলেছে অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ হয় 69 টাকা। বিমল 46 টাকা লভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? তো আমরা ধরে নিই যে বিমল x টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। এবার তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না, অমল 500 টাকা বিনিয়োগ করেছিল 9 মাসের জন্য, বিমল x টাকা বিনিয়োগ করেছিল 6 মাসের জন্য। মোট লাভ হয়েছে 69 টাকা, বিমল পেয়েছে 46 টাকা লাভের লভ্যাংশ। তাহলে অমল কত টাকা পাবে? অমল পাবে 23 টাকা। 69 মাইনাস 46 করলে হচ্ছে 23। এবার দেখো অমল ও বিমল যে অনুপাতে টাকা বিনিয়োগ করবে তারা লভ্যাংশ সেই অনুপাতেই নেবে। মানে আমি বলতে চাইছি যে তারা টাকা বিনিয়োগ করেছিল এই রেশিওতে আর লাভ পেয়েছে এই রেশিওতে, তাহলে এই দুটো হচ্ছে ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এক্স এর ভ্যালু বের করে ফেলতে পারবো, যেটা কিনা বিমলের বিনিয়োগ করা টাকার পরিমাণ। তাহলে এখানে কাটাকুটি করলে আমরা এখানে পাচ্ছি 2, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তার মানে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 1500 টাকা। সুতরাং আমরা বলতে পারি যে বিমল 1500 টাকা বিনিয়োগ করেছিল 6 মাসের জন্য। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার।